হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে। আজ সকাল সকাল কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। জাস্টিস। এই ব্যক্তি কারোর সঙ্গে অন্যায় করেছে সেটা খুব ভালো করে রিয়েলাইজ করতে পেরেছে তোমার প্রিয় মানুষটি এবং ন্যায়ের জন্য প্রস্তুত, ন্যায় প্রোভাইড করতে চায়, এটা তার মস্তিষ্কের চিন্তা ভাবনা। কারণ হচ্ছে তার হয়তো বর্তমান যে স্থিতি তার উপর ভিত্তি করে তার মনে হয় সে কারোর ক্ষতি করেছে কি খারাপ করেছে, তার জন্য সে ন্যায় দিতে চায় কি ক্ষমা পেতে চাইছে বা ক্ষমা চায় কারোর কাছে এই ব্যক্তি, যে তাকে যেন ক্ষমা করে দেয়া হোক, এরকম একটা ন্যায় একটা দিতে চাইছে সে এবং ক্ষমা চেয়ে নিয়ে সে বিষয়টাকে ঠিক করে নিতে চাইছে। কারণ মানসিক প্রেশার একটা তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে চলছে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি কেন ক্ষমা চায়, কেন ন্যায় দিতে চায়, ক্ষমাটাই সব থেকে বেশি আসছে। কারণ এই ব্যক্তি ক্ষমা যেমন চাইতে পারে অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি নজরও রেখেছে তোমার উপরে, নজরও রেখেছে। এই ব্যক্তি দূর থেকে দেখছে যে তুমি তোমার মতো করে বিজি, তুমি পুরোপুরি হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছো, পুরো বিজি। ক্ষমা চাওয়ার পেছনে এটাই কারণ যে এই ব্যক্তি কোনো থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে, থার্ড পার্টি রয়েছে সম্পর্কে, কোনো লাভার্স ব্যক্তি। যে সময় তোমাদের সম্পর্কে একটা হারা ভরা সময় ছিল সেই সময়তে লাভার্স এন্ট্রি করে, থার্ড পার্টি, 3 অফ কাপস। যে সময় একদম ভালোভাবে তোমাদের সম্পর্ক চলছিল, হঠাৎ করে থার্ড পার্টি ইনভলভ হয়, সে মেল বা ফিমেল যে কেউ হতে পারে এবং এই ব্যক্তি অনভিজ্ঞের মতো একটা ফালতু কোনো ডিসিশান নেওয়ার ফলে তার মনে হয় একটা কর্মা সে গেন করে নিয়েছে। কারণ এই ব্যক্তি সেকেন্ড বার চান্স চাইছে, যে ওটা তার লাইফে ভুল ডিসিশান ছিল এবং সেটার জন্য একটা গিল্টি ফিল হচ্ছে। তোমাকে দেখতে পাচ্ছে হাই ভাইব্রেশনে রয়েছে, তুমি তোমার লাইফ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছো, তাকে আর পাত্তা তুমি দেবে না। এই ব্যক্তির বর্তমান কি স্থিতি রয়েছে বা কী সিচুয়েশান তৈরি হয়েছে যার জন্য এই ব্যক্তি জাস্টিস দিতে চায়, যে কী অসুবিধার মধ্যে রয়েছে এই ব্যক্তি। এই ব্যক্তি যেখানে গিয়েছিল, যে ব্যক্তির কাছে, তার সঙ্গে এখন সংকটময় সময় চলছে। কারণ এই যে সময়টা না ফ্রেন্ড, এই সময়টা কার্মিকের, যত কার্মিক বা হচ্ছে থার্ড পার্টি নেগেটিভ যা কিছু রিলিজের সময়, সে মন মস্তিষ্কে হতে পারে কি সোল হতে পারে, তোমার লাইফের হতে পারে। তুমি প্রায় ধীরে ধীরে দেখতে পাচ্ছ যে ধীরে ধীরে যেন সে ডাউন থেকে তুমি আপে উঠছো। তোমার চিন্তা ভাবনা দুনিয়াকে নিয়ে, লাইফকে নিয়ে একটা যেন চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা সোলের মধ্যে চেঞ্জ হচ্ছে, নেগেটিভিটি ক্লিয়ার হচ্ছে। এই ব্যক্তির জীবনে কোনো কার্মিক থার্ড পার্টি যদি ছিল ফ্রেন্ড, সে কিন্তু তার নিজেরও ডাইমেনশান চেঞ্জ হচ্ছে, তোমার প্রিয় মানুষটি চেঞ্জ হচ্ছে। তো যার ফলে একটা এন্ডিংয়ের, যে বছরে এন্ডিং কিছু একটা হবে, মানে যে ব্যক্তি তোমার ডেস্টিনিতে রয়েছে সে অবশ্যই রিটার্ন করবে, কি যে নেই সে বেরিয়ে যাবে। তো এই সম্পর্কে যে ব্যক্তি, মানে তোমার প্রিয় মানুষটি যে থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছিল, সম্পর্কে একটা ক্যাজুয়ালভাবে সেই সম্পর্কে ব্যক্তি ইনভলভ হয়ে গিয়েছিল, সেই জায়গাতে একটা বিচ্ছেদ হচ্ছে বর্তমান। আর তোমাকে দেখতে পাচ্ছে তুমি বদলে গিয়েছো, তোমাকে যে হারিয়েছে তুমি সেই কিং বা কুইন, যার কাছে আবার দ্বিতীয়বার রিটার্ন করা তার উচিত বলে মনে হচ্ছে। কারণ ওই জায়গাতে এখন ধ্বংসস্তূপ হয়ে গিয়েছে সম্পর্কে, যার ফলে এই ব্যক্তির মনে হচ্ছে যে আমি অন্যায় করেছি, একজনকে কাঁদিয়ে এসে সম্পর্ক আমি তৈরি করেছিলাম, তো আজকে আমাকে নিজেকেই কাঁদতে হচ্ছে। তার মনে হয় এটা কর্মা গেইন এবং তার মনে হয় এখানে ক্ষমা চাওয়া উচিত এবং জাস্টিস দেওয়া উচিত। কারণ তোমার পরিবর্তন এই ব্যক্তিকে ভাবাচ্ছে, তুমি তোমার লাইফে নিউ বিগিনিং করেছো বা সামনে এগিয়ে যাচ্ছ, নতুন অধ্যায় তোমার সূচনা হয়েছে, তুমি সেই অধ্যায়তে নিজেকে একটু একটু করে বদলে ফেলছো। তোমার লাইফস্টাইল, তোমার চিন্তাভাবনা, তোমার কর্ম
সব জায়গাতে তুমি ইমপ্রুভ করছো, যেটা এই ব্যক্তিকে ভাবাচ্ছে, এবং তার মনে হয়তো তুমি অন্য কোনো ব্যক্তিকে নিয়ে তোমার এনজয় করছো লাইফটি, একটা সানের মতো রাইজ করছে তোমার লাইফ, যেটাতে এই ব্যক্তিকে ভাবাচ্ছে। আর তার মনে হচ্ছে হয়তো তুমি তাকে আর একসেপ্ট নাও করতে পারো, কিন্তু দ্বিতীয়বার একটা চান্স চায়, এই জন্যই ব্যক্তি জাস্টিস দিতে চায়। মধ্যা কথা, এই ব্যক্তি যাকে নিয়ে চলে গিয়েছিল সেই জায়গাতে একটা টাফ সিচুয়েশান তৈরি হয়েছে, যার ফলে সেই জায়গা থেকে এই ব্যক্তি বেরিয়ে আসে, তোমার কাছে ফিরে ক্ষমা চায় এবং দ্বিতীয়বার চান্স চাইছে। জাস্টিস আসছে তোমার জন্য ফ্রেন্ড, ন্যায় আসছে তোমার জন্য। 9 অফ সোর্ডস, ওই বিষয়টাকেই হজম করে যাচ্ছে এই ব্যক্তি। আজকাল রাতে এই ব্যক্তির ঘুম হয় না, আজকাল ঘুম হয় না, প্রায় রাত জাগে এই ব্যক্তি, নিশাচর প্রাণীর মতো প্রায় রাত জাগে এবং গভীরভাবে বিষয়গুলোকে ভাবে যে তার এটা ঠিক করা উচিত, মানে হলো কি হলো না, এই বিষয়টিকে প্রায় রাত জেগে বুঝার চেষ্টা করে, ভাবার চেষ্টা করে, ভবিষ্যৎ নিয়ে এই বেশি ভাবনা, মানে ব্যক্তি হচ্ছে ভাবনা চিন্তা করে, এবং কার সঙ্গে হ্যাপি ফ্যামিলি, কার সঙ্গে সে থাকবে, কোন জায়গাতে থাকা উচিত, এই বিষয় নিয়ে ব্যক্তি রাত জেগে জেগে ভাবনা চিন্তা করে। এবং তোমার দুজনের যে সেই কোয়ালিটি টাইম, যে স্মৃতিগুলোকে এই ব্যক্তি ভালোভাবেই মনে করে, এবং সে জানে যে কতটা এনজয় করেছিল। তোমাকে তার ফ্রেন্ড কি ফ্যামিলি অনেকে চেনে জানে, পূর্ব পরিচিত অনেক মানুষের সঙ্গে তোমার ওই ব্যক্তির লাইফে যোগাযোগ রয়েছে অনেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে যে পরিচিত জানে চেনে তারাও কিন্তু এই ব্যক্তিকে এই সময় ইদানিং এই ব্যক্তিকে পরামর্শ দিচ্ছে। কোনো ওল্ড সোল হতে পারে যে তোমার প্রিয় মানুষটিকে পরামর্শ দিচ্ছে। ড্রিমে হয়তো তুমি দেখতে পাবে যে স্কুল কোনো টিচারকে দেখতে পাবে, এই মানুষটি কোনো বয়স্ক মানুষের কাছে বসে রয়েছে। ডেথের কোনো হচ্ছে তুমি ড্রিম দেখতে পাবে, হয়তো ভয়ঙ্কর কিছু, কোনো ছোটো বাচ্চা জন্ম নিচ্ছে, কি ছোটো বাচ্চাকে কোলে নিয়েছো, এরকম টাইপের ড্রিম এই সময় তুমি দেখতে পেতে পারো। এতে শিওর হয়ে যাবে কেউ সৎ মানুষ কি ওল্ড সোল এই ব্যক্তিকে পরামর্শ দিচ্ছে তার লাইফের কি করা উচিত, কোন দিকে যাওয়া উচিত। এবং এই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড অনেকেই জানে তোমাদের সম্পর্কের বিষয় নিয়ে। তুমি যখন একান্তে থাকো, প্রচুর মানসিক চাপ তোমার মনে হয়, ডিপ্রেস তোমাকে ফিল করায়, যখন ডিপ্রেস ফিল করায় তুমি এই জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করো এবং পরিস্থিতিতে ঝুলে রয়েছো বলে এরকম তোমার মনে হয়। বুঝতে পেরেছো? এই রকম একটা সিনারিতে এই ব্যক্তির আজকাল প্রচুর রাত জাগতে থাকে এবং গভীরভাবে ভাবে। সে জানে যে এই সম্পর্ক পুরো স্টক হয়ে গিয়েছে, কি একটা পয়েন্টে তুমি ঝুলে গিয়েছো। তুমি যে এই ব্যক্তিকে বিনা কেমন কাটবে তোমার জীবন, কেমন তুমি থাকতে পারো, সেটা কিন্তু ওই ব্যক্তি খুব ভালো করেই জানে। আর যার ফলে একটা তার কষ্ট দুরকমভাবে হচ্ছে আজকে, বা তার ভাবনার মধ্যে বিষয়গুলো চলছে যে অন্যকে কাঁদিয়ে নিজেকে যে কিভাবে কাঁদতে হয়, সেটাই ব্যক্তি খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে, খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে। এবং রাতে যখন জাগতে থাকে এই ব্যক্তি, যদি মেল ফিমেল যে কেউ হতে পারে, তবে স্মোক ড্রিঙ্ক এইসব টাইপের কিছু নেগেটিভ বিষয় অ্যাপ্লাই করে বা আদার্স কিছু অ্যাপ্লাই করে, যাতে এই সকল চাপ থেকে নিজেকে ফ্রি রাখা যায়। তবে ইদানিং প্রচুর কিন্তু রাত জাগছে এই ব্যক্তি, এই বিষয়গুলোকে নিয়ে ভাবনা চিন্তা করছে যে তার এটা রাইট ডিসিশান ছিল না। সে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে ফ্রেন্ড, যে এখন সে বুঝতে পারছে যে এটা তার সঠিক সিদ্ধান্ত ছিল না। মানুষকে কাঁদিয়ে তার কিন্তু লাইফকে বরবাদ করা উচিত হয়নি। কারণ আজকে এই ব্যক্তি রাত জেগে কান্নাকাটি করতেই এখনও বুঝতে পারছে যে ওই ব্যক্তির কী হাল হয়েছিল। তোমার প্রিয় মানুষটি তোমাকে প্রচুর ইগনোর করেছে। সে নিজেকে রাজা বাদশাহ মনে করতো, বা রানী মহারানী, তোমাকে দাস দাসী এমন টাইপের মনে করতো। তুমি যত প্রোভাইড করেছো ওই ব্যক্তি তত ইগো বুস্ট হয়েছে এবং তোমাকে রিজেক্ট করেছে, বারবার রিজেক্ট করেছে, এবং তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে নিয়ে ব্যক্তি চলে গিয়েছে, কোনো আদার্স কোনো ব্যক্তির কাছে চলে গিয়েছিল এবং সেই জায়গায় বিশাল কোয়ালিটি টাইম কাটিয়েছিল। তার মনে হয়েছিল সে যেন সব কিছু পেয়ে গিয়েছে ওই মানুষটিকে বিনা, কিন্তু সেই মানুষটি কিছুদিন পর মস্তিষ্কের যে এই যে 4 দিন কি চাঁদনি রাত, তারপর আঁধারি রাত, সেই রকম তারপর ওই ব্যক্তি টাটা করে দিয়েছে। এবার এই ব্যক্তি ফেঁসে গিয়েছে ডার্ক নাইট অফ দ্য সোলে, যে এবার আমার কোথায় যাওয়া উচিত। তার মনে হয় এটা কর্মা,
অবশ্যই কর্মা। এটাই তো ইগনোর করে যেত। তুমি সাধাসিধে মানুষ, ইমোশনাল মানুষ, ইনোসেন্ট মানুষ, তুমি এই ব্যক্তিকে সরল সহজভাবে দিয়ে যেতে। আজও তুমি তোমার মনে হচ্ছে তুমি যেন করেই যাচ্ছ, তুমি সবই বুঝতে পারছো যে একটা মানুষকে সম্পর্ক রাখার জন্যে মানুষ আরও কত কী করবে। টাকা পয়সা টাইম যা কিছু তুমি দিয়ে যেতে, যাতে মানুষটি তোমার কাছে থাকে এবং তোমার তোমার মানসিকতাকে বোঝে এবং তোমাকে সাপোর্ট করে, তোমার পাশে থাকে, তোমার পেন না দেয়। কিন্তু ওই ব্যক্তি সেসবের ফায়দা নিত। তার মনে হতো তুমি বিক্রি হয়ে গিয়েছো ওই ব্যক্তিটির কাছে, এই রকম টাইপের, এবং তোমাকে ইউজ করে যেত, কিন্তু তার বিবেকে লাগতো না। আজকে এতটা পেন হওয়ার পেছনে এটাই কারণ, সেই সকল অবাঞ্ছিত বিষয় কর্মাকে জমা করেছিল না, এখন আগুন লেগে গিয়েছে, তার জন্য এতটা জ্বলন। যত কুকর্ম মানুষ যত করবে তত যন্ত্রণা তাকে পেতেই হবে, আজ নয় কাল। আমরা আশপাশের মানুষকে দেখতে পাই যে খারাপ করে বিন্দাস রয়েছে, তার সেই জঞ্জালগুলো জমা হচ্ছে। যখন ওই জঞ্জালে আগুন লাগবে না, যে যত বেশি স্তূপকে বড় করবে তার তত বেশি যন্ত্রণা, তাকে তাপটাকে সহ্য করতে হবে। কমতে তুমি তাপ অনেক কম পাবে, কিন্তু বেশি কিছুতে তাপটা অনেক বেশি তাকে ঝেলতে হবে। তার জন্যে সময়ের অপেক্ষা। এই ব্যক্তির ক্ষেত্রে এই যে আজকের দিন ঝেলছে না, সেটাই যে একটু একটু করে তোমাকে দেওয়া পেনগুলো এই ব্যক্তির কাছে রিটার্ন ফিরছে আবার। এই জন্য কর্মা রিটার্ন, তার মনে হচ্ছে জাস্টিস, এই জন্য তার ভাবনা। এই যে 10 অফ সোর্স, 9 অফ সোর্স, 10 অফ সোর্স, এটাই হচ্ছে ব্যাপার। এই জীবনে একটা বড় তার কোনো ভুল, একটা কোনো পেনফুল সিচুয়েশানে এই ব্যক্তি রয়েছে, এটা যে তার জীবনে কতটা বিভৎস রকম ক্রিয়েট করতে পারে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে এই ব্যক্তি। এই ব্যক্তি এখন আসবে না তোমার কাছে। ইলিউশনে ফেসে রয়েছে, কার্মিক কোনো লাভে এখনও পর্যন্ত রয়েছে ব্যক্তি, পুরোপুরি চ্যাপ্টার ক্লোজ হয়নি। ওই যে কার্মিক লাভটি রয়েছে না ফ্রেন্ড, যে লাভার্স, কার্মিক যে লাভার্স, ওই লাভার্সে এখনও পর্যন্ত এই ব্যক্তি রয়েছে। এখনও পর্যন্ত অপন সিচুয়েশান হোক কিছু রয়েছে, কারণ তার এখনও পর্যন্ত সে জায়গায় আশাকে বাঁধিয়ে রেখেছে, জিয়ে রেখেছে, এবং ইলিউশন যে এটা হচ্ছেটা কি। তবে তোমাকে জাস্টিস দেবে, কারণ এই বিষয়টি অনেকটাই ক্লিয়ার। কার্মিক লাভের একটা এনার্জি এফেক্ট করছে। যেমন হয় না যে একটা মানুষ যখন লাইফ থেকে চলে যায় কিছুটা সময় তার শূন্যতা তোমাকে ভোগাবে, তারপর তুমি দেখবে ধীরে ধীরে ঠিক হয়ে গিয়েছ। সেই বিষয়টা এরকম যে ব্যক্তিটা চলে গিয়েছে কি ডিটাচে রয়েছে, কিন্তু তার এনার্জি ব্যক্তিকে ভাবাচ্ছে এবং ভোগাচ্ছে। আরও সব থেকে বড় কথা, তোমার স্মৃতিকে মনে করাচ্ছে ওই কার্মিক। আমি দেখব ফ্রেন্ড চান্স কি বলছে। ব্লকেজ, অবশ্যই ফ্রেন্ড। আর কিছু? বাস এইটুকুই। ব্লকেজ একটা কার্মিক লাভ, এখানে ইলিউশন এই যে এসেছে কার্মিক লাভ। এই কার্মিক লাভে রয়েছে বর্তমানে এই ব্যক্তি, যেখানে ব্যক্তি অ্যাট্রাক্ট হয়ে চলে গিয়েছিল। পাস্ট লাইফের কোনো লাভার্স হতে পারে ফ্রেন্ড, বা পাস্ট লাইফে এই ব্যক্তিকে কোনো পেন দিয়েছিল, বা তুমি এই কার্মিক লাভার্সকে পেন দিয়েছিলে, যে পেন তোমাকে দিয়েছে। বুঝতে পেরেছো? এই যেন একটা সার্কেল চলছে, যে যাকে পেন দিচ্ছে তার একটা যেন হিসেব নিকেশের সময় চলছে, একটা ড্রামা চলছে ব্যক্তির জীবনে। এই যেন একটা কাহিনীর মতো, তুমি চিরকাল মনে রাখবে যে ব্যক্তি কিভাবে চলে গিয়েছিল, আবার কিভাবে নিজেই ফিরে এসেছে তোমার কাছে। এই লাভার্সকে কিভাবে ছেড়ে দিয়েছে। লোকে বলে নাকি প্রেমে পড়ে যায় 5 মিনিট, 4 মিনিট, 10 মিনিটের মধ্যে, তো সে 5 দিন, 5 মাস, 10 মাসের মধ্যেই সেটা এন্ড হয়ে যাবে। প্রেম ভালোবাসা কখনো এমন হয় না। প্রেম ভালোবাসা প্রকৃতি দান করে, ডেস্টিনিতে থাকে। কার প্রতি হবে কি ব্যাপার। কার্মিক ওয়ার্ল্ডে বিয়ের ব্যবস্থা বানতে পারে, না বানতে পারে, কিন্তু ইউনিভার্সের বন্ধনে অবশ্যই তারা বাঁধা থাকবেই চিরকাল। এনার্জেটিকলিভাবে তারা বাঁধা থাকবেই, কারণ প্রকৃতি যার মধ্যে প্রেম দিয়েছে, যার প্রতি দিয়েছে, সেটা প্রকৃতি দিয়েছে স্বয়ং, অন্য কেউ দেয়নি। মানুষ তো ফাংশন বানায়। বিয়ে একটা অনুষ্ঠান, যে যার ধর্মে যে যার আলাদা, এবং ফাংশন হলো এখন তো কত কিছুই নাই হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, 4 দিনের ব্যাপার, কিন্তু সেটা কি টিকে যাচ্ছে? সেটা হচ্ছে না। কিন্তু ইউনিভার্স যার সঙ্গে জুড়িয়ে দেয় সে কোনো দিন ভাঙে না। বাইরে থেকে দুজনে আলাদা থাকতেই পারে, দূরে থাকতেই পারে, বৈবাহিক যে এই যে সামাজিক ব্যবস্থা বন্ধনে নাও বাঁধতে পারে, কিন্তু মানসিকভাবে আত্মার যে সম্পর্ক সে কোনো দিন কারোর ভাঙার ক্ষমতা নেই, কারণ ওই জায়গা পর্যন্ত পৌঁছানোর কারোর অকাতই নেই। প্রকৃতি যেখানে মদত দেয়, প্রকৃতি যেখানে তৈরি করেছে,
সেখানে কারোর যাওয়ার ক্ষমতা নেই। মাঝখান থেকে কিছু মানুষ হয়তো তাদের নিজের ফ্রাস্ট্রেশন একটা হয়তো বের করে দিতে পারে, ইচ্ছে অনিচ্ছে বহু কিছু নিয়ে তামাশা করতেই পারে, ছেলেখেলা করতেই পারে, সেটা তাদের কর্মাগেন, ঠিক আছে, বা কর্মা রিলিজ কিছু একটা তার সিস্টেম বা কিছু চলতেই পারে। না হলে এই যে বন্ধন যেটা প্রকৃতি স্বয়ং তৈরি করে, ডেস্টিনিতে যেটা থাকে, তাকে কারোর সাধ্য নেই দূরে সরানোর। এই ব্যক্তির ব্লকেজ একটা রয়েছে এবং একটা ড্রামা অবশ্যই এই কাহিনীকে তুমি মনে রাখবে যে কিভাবে থার্ড পার্টিতে যাওয়া এবং ফিরে আসা, এই জিনিসটাই এখন চলছে তোমাদের সম্পর্কে। এবং এই রিডিং তোমাদেরকে সবথেকে বেশি রেজোনেট করে ফ্রেন্ড যে লাভার্স। আরও কি চলছে এই ব্যক্তির? অবশ্যই ফ্রেন্ড জাস্টিস নিয়ে আসছে এই ব্যক্তি। তুমি একটু ধৈর্য ধরো, এই ব্যক্তি আবার রিটার্ন করবে। তুমি অপেক্ষা করছো এবং তুমি চাও এই ব্যক্তি তোমার সঙ্গে থাকুক, তো অপেক্ষা আর একটু করে যাও, এই ব্যক্তি আবার রিটার্ন করছে এবং তোমার কাছেই থাকবে এই ব্যক্তি। তার স্টারকে হারিয়ে আজকে অন্ধকারে ডুবে গিয়েছে এই ব্যক্তি। তার সেই পূর্ণিমার আকাশের পূর্ণিমার চাঁদ নেই আজকে, অমাবস্যার রাতে রয়েছে, ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছে তার স্টারকে হারিয়ে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? একটু একটু করে বুঝতেই পারছে এই ব্যক্তি। এবং কার্মিক সম্পর্কে গিয়ে এই ব্যক্তির ধ্যান ভেঙেছে, জীবন এতটা সহজ নয় আর এতটাও কঠিন নয়। এবং এই ব্যক্তি পুরোপুরি আজকে একা। তুমি যখন ছিলে তখন এই ব্যক্তি দাঁত থাকতেও দাঁতের মর্ম বোঝেনি। আর যখন একা হলো তখন তোমার যে সেই যে সাক্ষ্যতা, তোমার যে ওই মানুষটির সঙ্গে থাকাটা কতটা বেশি তুমি সাপোর্টার ছিলে, আজ এই ব্যক্তি হাড়ে হাড়ে টের পাচ্ছে। প্রচুর গভীরভাবে ভাবে এই ব্যক্তি, প্রচুর গভীরভাবে ভাবে। এবং 10 অফ সর্টস মানে বুঝতেই পারছো একটা যেন ব্রেক হয়ে গিয়েছে, ব্রেক ডাউন হয়ে গিয়েছে পুরো সব কিছুই তার লাইফে। লাভ যেন তার নেই জীবনে, একটা যেন যা তার রকম পরিস্থিতি। কার্মিকের কাছে এই ব্যক্তি বর্তমান রয়েছে, সেই জায়গাতে প্রচুর ভয় হচ্ছে, ব্যালেন্স করছে বাট একটা ভয় হচ্ছে। কারণ ওই জায়গাতে কেবল লেনদেন থাকে। লেনদেন কেনাবেচা কোথায় হয় ফ্রেন্ড? বিজনেসে। গিভ অ্যান্ড টেকের সম্পর্ক বিষয়টা কীরকম? ইমোশনালিভাবে সম্পর্ক মানেই সেখানে থাকবে ইমোশন, গিফট দেওয়া নেওয়া নয়। আত্মীয়তার দেখবে রিলেটিভের মধ্যে এটা হতে থাকে। এর বিয়েতে তাকে যদি কেউ কিছু দিয়ে দিয়েছে তো তার সমান যেন সেটা হয়। যদি একটু কমা হয়ে যায় তো বলতে থাকবে এই আমরা দিয়েছি এমনটা, তারা দিল এমনটা। এর রিলেটিভের মধ্যে যে গিভ অ্যান্ড টেক একটা বিজনেস, আত্মীয়তার মধ্যে এ একটা দুর্দান্ত বিজনেস। আমি দিয়েছি তো আমার কিছু সময় হলে এই সব হবে। এইগুলো ফ্যামিলির লোক ভেবে রাখে। যখন কোনো ছেলে মেয়ে নিজের ইচ্ছেতে বিয়ে করে তখনই প্রবলেম হয়ে যায়। আমরা যে ভেবে রেখেছি এতজনকে দিয়ে রেখেছি সেগুলো কবে ফিরে আসবে আমাদের যদি না এই ফাংশন হয় তাহলে ওদের কাছ থেকে আমরা আদায় করব কিভাবে? এই টাইপের বিষয়গুলো হতে থাকে। এটা দেখে না যে দুটো মানুষ কিভাবে সারা জীবন থাকবে, কিভাবে তারা ভালোভাবে লাইফটাকে কাটাবে, সেটা দেখবে না। কিন্তু কে কাকে দিয়ে রেখেছে সেটা কিভাবে অনুষ্ঠান না করলে যে ফিরে আসবে না, এটা তো খুব ভালো করেই জানে। এবং যতটা দিয়েছে তার থেকে বেশি মূল্যের যে সেটা হবে সেটা তাদেরকে ভাবতে হবে। এবং কমা হয়ে গেলে তখন হিসেব নিকেশ হবে, সেটা নিয়ে লড়াইও হয়ে যায় অনেক সময়। মানে এই ধরনের একটা কর্মকাণ্ড আমরা দেখতে পাই প্রায় সময় আমাদের সমাজে হতে থাকে। তোমরা যারা একটু ধীর স্থিরভাবে বিষয়গুলো দেখো তো এইসবের সম্মুখীন হও। যাই হোক, তো আজকের দিনে এই ব্যক্তি কার্মিক যে লাভার্স, সেই লাভার্সের একটা জালে ফেঁসে থেকে ডিটাচে তো রয়েছে, ওই জায়গায় ডিটাচ ছাড়া কিছুই ফিল হবে না। কানেকশান একটা জুড়ে রয়েছে কিন্তু ডিটাচে রয়েছে। এবং তার মধ্যে একটা যেন অশান্তি, দুটো মানুষকে নিয়ে একটা যেন অশান্তির মধ্যে রয়েছে যে কিভাবে একে ক্লিয়ার করা যায়। তবে এই ব্যক্তি কার্মিক লাভ থেকে দ্রুত বেরিয়ে যাবে ফ্রেন্ড। আমি দেখছি এটা তো ব্লকেজ, তোমাদের সম্পর্কে একটা বড় ব্লকেজ। দুজনের মাঝে একটা তৃতীয় ব্যক্তি এসে কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড আজকের দিনে তুমি কেমন আছো। তুমি নিজেকে বদলে ফেলেছ। তোমার আজকাল আয়নাতে নিজেকে দেখলে মনে হয় তুমি আগের থেকে অনেক সুন্দর বা সুন্দরী হয়ে গিয়েছ। তোমার মধ্যে একটা যেন অরা রাইজ করছে, তোমার মধ্যে একটা গ্লো দিচ্ছে, নিজেকে যেন একটা চেঞ্জ মনে হচ্ছে। অনেকে তোমরা হয়তো বলবে মানসিক চাপে, না ফ্রেন্ড, মানসিক চাপ তোমার অনেকখানি কমে গিয়েছে। তোমাদের যারা বিশেষ করে ইনার ওয়ার্ক প্রচুর করেছ, নিজের উপর পরিশ্রম করেছ,
তোমরা অনেকখানি বদলে গিয়েছ। নিজের মধ্যে একটা চেঞ্জ তুমি দেখতে পাচ্ছ সেলফ লাভে। আজকাল আয়নাতে নিজেকে দেখে বড্ড বেশি প্রেম জাগে নিজের প্রতি। একটা একসেপ্ট চলে এসছে বা নিজের প্রতি আস্থা তোমার বেড়ে গিয়েছে। বেশ কিন্তু পজিটিভ। তুমি পুরো এন্ড করে দিতে চাও ইমোশনালিভাবে, যত কিছু নেগেটিভিটি যা কিছু রয়েছে সব বেরিয়ে যাক, আমি আবার শান্তিতে বাঁচি। বাস একদম অবস্থার পরিবর্তন হয়ে যাক একদম শান্তিতে। এই যে দুটো কার্ডের দেখো মিনিং, দুর্দান্ত। সব শেষ হয়ে যাক এবং এইভাবে কালারফুল একটা সুন্দর জীবন হোক, যেখানে তুমি হাসি খুশি শান্তি আনন্দ নিয়ে থাকবে। এই নেগেটিভিটি যা ছিল সব চলে যাক। এই ব্লকে যা কিছু এত সব আর ভালো লাগে না। এই জিনিসটা যে আর এত ভালো লাগে না, যা হয় হোক, এবং ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছ। তুমি অপেক্ষা করো এই মানুষটি তোমার কাছে ফিরে আসুক এবং ড্রিম করতে থাকো তুমি যে দুজনে মিলে একসাথে একটা সুন্দর সময় কাটাবে। কিন্তু মাঝে মাঝে প্রচুর কষ্ট হয় যে সব মনে হয় কেবল স্বপ্নই থেকে যাবে এবং কনফিউশনে তুমি থাকো প্রায় সময় যে এর এন্ড কোথায় হবে, কিভাবে হবে। তোমার মনে হয় যে তোমরা অনেকেই জানো যে ব্যক্তির কাছে রয়েছে তোমার প্রিয় মানুষটি, সে তাকে প্রচুর টর্চার করে বা তাকে শান্তি দেয় না। এটা তোমরা অনেকেই জানো বা রিসেন্ট খবরও পেয়েছো যে তার প্রতি কতটা দুর্ব্যবহার করে ওই ব্যক্তি, সেটা তুমি জানো খুব ভালোভাবে। এবং তুমি অপেক্ষা করো ওই ব্যক্তি কবে সেখান থেকে ওই সার্কেল থেকে বেরিয়ে আসবে এবং তুমি তাকে অ্যাকসেপ্ট করে নেবে। তোমরা কিন্তু অপেক্ষা করছো এখনও পর্যন্ত এবং ওই ব্যক্তির সঙ্গে একটা বেটার কোয়ালিটি টাইম কাটাতে চাও। তোমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই মানুষটির উপর নজর রেখেছো। আজকের দিনে এই রকম সব থেকে পজিটিভ একটা মেসেজ যে তুমি নিজেকে বদলে ফেলেছো। ডাইমেনশন তোমাদের অনেকে চেঞ্জ হচ্ছে। নিজের মধ্যে একটা আলাদা রকম খুশি আনন্দিতে তোমরা রয়েছো, একদম পজিটিভ হাই ভাইব্রেশনে। আজকের দিনে তো বেশ কিন্তু পজিটিভ এনার্জি রয়েছে। মনের মধ্যে যেন একটা বসন্ত, রঙিনতা, একটা সেলফ লাভ, নিউ লাভ, এরকম টাইপের একটা এনার্জি তোমাদের মধ্যে কিন্তু হচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড যে আজ সকালে এই ব্যক্তি তোমাকে কি বলতে চায়। এই ব্যক্তি এটাই বলতে চাইছে যে থার্ড পার্টি তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, তাকে তাড়িয়ে দিচ্ছে। এই জন্য মানসিক চাপের মধ্যে রয়েছে। হতে পারে তোমরা ড্রিমে এই ব্যক্তিকে দেখতে পাবে থার্ড পার্টির সঙ্গে ফাইট করছে, কিংবা তোমার সঙ্গে লড়াই চলছে, কিংবা হচ্ছে কোনো কিছু লড়াই টাইপের বিষয় তুমি হয়তো দেখতে পাবে। যারা এই সময় থার্ড পার্টির সঙ্গে যে ফাইট চলছে, ফাইটিংয়ের কিছু হয়তো 3Dতে কোনো পশু পাখি কিংবা কোনো না কোনো সাইন বা কোনো ভিডিও পপ আপ হচ্ছে ফাইটিংয়ের, বা ড্রিমে তুমি দেখতে পাবে কার্মিক থার্ড পার্টিকে। আর এই মানুষটি সেটাই বলছে যে ওই ব্যক্তি তাকে দূরে সরিয়ে দিচ্ছে। স্বাভাবিক, এই কারণে দূরে সরায় মানুষ যে তোমার ডেস্টিনিতে যে রয়েছে তুমি সেখানেই থাকো, ঠিক আছে? তাই রিজেক্ট করে মানুষ ওই জায়গাতে আরও বেশি করে বসে যাওয়ার চেষ্টা করে যত রিজেক্ট তাকে করা হয়। কিন্তু সে রিজেক্টকে যদি অ্যাকসেপ্ট করে নেয় মানুষ, যে হ্যাঁ আমার রিজেক্ট করেছে, হতে পারে আমার জীবনে অন্য কেউ রয়েছে, কার্মিক হতে পারে, এটা ভেবে যদি তাড়াতাড়ি নিজেকে সরিয়ে নিয়ে এসে মুভ অন করে যায়, হয়তো কার্মিক সার্কেল কোনো এন্ডও হয়ে যেতে পারে, ওই মানুষটি রিটার্ন করে যাবে। আর যদি না হয় কার্মিক, যদি হয়তো ক্লিন হয়ে যাবে এবং তুমি তোমার যে ডেস্টিনিতে রয়েছে যে তাকে পেলে তুমি সব কিছু ভুলে যাবে। ইউনিভার্স সেটাই করে। আর আমরা কি করি ফ্রেন্ড, কেউ রিজেক্ট করেছে আরও বেশি করে ওই জায়গাতে আমরা বসে যাই, হ্যাঁ না, বসে যাই। এটাই হচ্ছে ব্যাপার। আজকে ব্যক্তি এটাই বলতে চাইছে তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে। পুনরায় শুরু করতে চাই সম্পর্কের জন্য গভীরভাবে ভাবনা চিন্তা করছে যে কিভাবে ভিক্টরি করা যায়। সম্পর্কে নতুন করে শুরু করতে চাইছে, এই জন্য জাস্টিস তোমার জন্য আসছে ফ্রেন্ড। আমি দেখব যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো। এই ব্যক্তির দেওয়া ধোকাকে লাইফ থেকে সরিয়ে দাও। এই ব্যক্তি যদি কর্মা করে তাকে সাজা পেতেই হবে। তুমি মনের মধ্যে ওগুলোকে জিয়ে রাখবে না, এটা তোমাকে পেন দেবে। তুমি যত জিয়ে রাখবে, যত তুমি নিজের মধ্যে একে ভরে রাখবে, তত নেগেটিভ এনার্জি তোমাকেই কষ্ট দেবে। তাই তুমি রিলিজ করে দাও, পজিটিভ থাকো এবং সেলফ লাভ করছো, সেলফ লাভ করে যাও, ঠিক আছে? আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং রয়েছে ওয়াটার। এখানে প্রত্যেকটা রাশি রয়েছে ফ্রেন্ড।
এখানে পুরো ক্লিয়ারভাবে মেসেজ তোমার জন্য। এই ব্যক্তি তোমাকে ছেড়ে যখন চলে গিয়েছিল, তারপর থেকে তুমি সেলফ লাভে এসেছো। আজকে পুরোপুরি কুইন বা কিং একটা এনার্জিতে তুমি রয়েছো, বেশ স্ট্রং এবং পজিটিভ এনার্জিতে পুরো নিজেকে বদলে ফেলেছো। এই ধাক্কাটি তোমরা সয়ে নিজের উপর কাজ করে আজকে এই জায়গায় রয়েছো, পুরোপুরিভাবে একদম এইভাবে হাই ভাইব্রেশানে একদম পজিটিভ। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।